কারণ বউ মার্কেটে নিয়ে যায় মানে কেস মারা দেওয়া। আমার কথা শোনে নাকি খারাপ কথা বলতেছি নাকি? লস মানে কি? ক্ষতি করা। ক্ষতি মানে কি? তেইশ মারার অর্থ বিভিন্ন বহু প্রকারের। আপনার এক জায়গার মানে এক জায়গাকার গালি এক দেশের বলি, রাগ করেন না। আমি বসে রয়েছি, এই তো গতকাল আমি বসে রয়েছি, ওই শাড়ির দাম কতই ভালো করে জানি। শাড়ি তো আমরা বানাইছি, শাড়ির দাম উঠবে 550 টাকা। বলিয়ে গেছে সাজাতে সাজাতে যে ভাই আপনার শাড়ি বিলে ভালো শাড়ি আছে। হ্যাঁ, 12 শাড়ি আছে। তার বউ বলতেছে তুমি দেখো তো। তার বউ টাকা টুকো দেহে গেছো তো সেই রকম করে সাইজে। আমি ওইতে দেখে নিস ফেললে আমও দিয়ে খালি ইন্নে লিল্লে বললাম। তারপর আস্তাক ফিরল শুরু করলাম যে আল্লাহ, এমন জায়গায় এসে বসলাম আর দোকানদাররা দেখতেছে যে ভাবে কি সুন্দর করে সাজিছে, আর ব্লাউজের জুল যেখানে টাইনে নেওয়া দরকার সেই জায়গায় লিছি। কথাগুলি বোঝেন? রমজান মাস। তখন বলতেছে যে ওই শাড়িটা নেব। তখন মালিক বলতেছে হাত ভাবি চয়েস নাকি, ওই শাড়ি আপনার ভাবির লেগে আমি রাখছি। দেখেন মাঠটা কোথায়, বুঝতেছেন না? আমি নিজে ওখানে বসে আছি, আমি শাড়িটা টাকা দেখলাম যে হ্যাঁ। তো বললো যে ভাই আপনার ভাবি যখন পছন্দ করে ফেলছে, ঠিক আছে ভাবি পছন্দ করে ফেলছে, আমি নেই 2 দিন পরে নিয়ে আসবো। এই শাড়ি তো পাওয়া যায় না। যান, মানুষের কাছে 4000 টাকা বেশি, আপনি 3000 টাকা দেন। কথা কি বুঝতেছেন আমার? তখন স্বামী করতেছে এত দামের টাকা। তখন বউ করতেছে তোমার কি পছন্দ হয় না? মানে বউ পছন্দ হয়ে গেছে। জান ভাই কিছু কমলেন। তখন বউ বলতেছে জান 2500 টাকা দিলেন। না, এ দেওয়া সম্ভব হতেছে না। যাই মহিলাতে হাত পেরে ধরছি, 23 মারাও দিল, আবার হাত পেরে কথা জিনিসটা করলো কি বুঝতেছেন না? কথাগুলি স্ত্রী হচ্ছে তো হচ্ছে। আহা, তাহলে তোর বউ যায় তুই দাম করে নিবি, টাকা লসও গেল। 550 টাকাটা 2500 টাকাটা কিনলো, নরম হাত দিয়ে আরেকজনের শক্ত হাত ধরলো। কথা ওই বউকে বাড়িতে নিয়ে গরম পানি দিয়ে বয়েল করিয়া লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া এরপরে কলমা পড়া, এরপরে ঘর সংসার করবি। যতগুনি জন্ম নেবে ওইটা বৈধ হবে। নইলে যদি গোসল না করে আর কলমা যদি না পড়ে, যেগুনি জন্ম হবে সব জারো করবি। নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কত যাকাত আদায় করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? খুব খেয়াল করে শুনবে। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কত যাকাত আদায় করো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। আল্লাহ একের থেকে এক জায়গা বাজান ডাইরেক্ট বলেছে, ইনডাইরেক্ট এক জায়গা, তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা বলেছে। আর কান্নার কথা আল্লাহ একটা জায়গা বলেছে, ফালিয়া ধাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় বান্দা বেশি বেশি করে কান্দো, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়। সিল্লা কন মারহাবা। আল্লাহ আমাদের তাহলে কান্নার কথা আল্লাহ একটা জায়গা বলেছে, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। আল্লাহ বলে কান্দো, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। আর হাসতে পারে হাটের বেদি ভালো করে দেয় কি? হ্যাঁ, এত জোরে খুব ধীরে কর, জোরে কন কে? আমাদের আল্লাহর নাম নিবে ইচ্ছা করে না, কারণ 16টা বছর আমরা আল্লাহর নাম নিতে পারি নাকি। আমাদের জন্ম হলো আল্লাহু আকবার দিয়া। কি দিয়া? জোরে কন, আমাদের জন্মটা কি? আল্লাহ। জোরে বলেন, আমাদের জন্ম আল্লাহু আকবার। আমরা যখন দুনিয়ায় আসি তখন আমাদের কি শোনানো হচ্ছে? আল্লাহু আকবার। তাহলে আমার জন্মটা হলো আল্লাহু আকবার, আযানের ধ্বনিটা হলো আল্লাহু আকবার। তাহলে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, আমাদের জানাজার নামাজ পড়বো, এটা হলো আল্লাহু আকবার। 16টা বছর আমরা আল্লাহু আকবার বলতে পারিনি। কেন? খুব দেরি কয়, মা বোনেরা শুনবে। এখন কি ইস্তেরি করার সময় কর? রমজান মাসে তো ইস্তেরি করে ফেলছে। হ্যাঁ, রমজান মাসে ইস্তেরি হওয়া যায় নাই।
স্ত্রী হয়ে গেছে আরো আমাকে দিয়ে স্ত্রী করা বেড়ান। আল্লাহর স্ত্রী চাইতে আর মানুষের স্ত্রী কার বড় হয় নাকি? আল্লাহ দোল দিয়েছে আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ নামাজের কথা 80 জায়গা বললেন, আর যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বললেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজার কথা আল্লাহ আপনার 1 থেকে বাদান 2তে জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে আপনার এদিক তাকান? সিয়ারা কি একবার খারাপ নাকি? তাহলে ওই বেলা তাকাতেছেন কে? না না দেখো গাড়ি দেখো দেখো না দেখো নাকি মুখা কানা বক্তা আনছে টাকা পয়সা দিয়ে, মানে সোহাদে না উনি ওই পেলে তাকাবি আমি ওই পেলে মানা দেবো। অত সস্তা না, আমার দিকে টাকা থাকতে হবে। বক্তা যতই কালো হোক, বক্তার দিকে চা থাকলে সগিরে গুণা মাফ করে দেয় কে? জোরকর এজন্য কোনো দিকে তাকাবেন না, অন্য দিকে তাকালে আপনার মাথার মধ্যে এই কথা কোনো ঢুকবে না। তাহলে আমার ভাই জানেন তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে রোজা ছাড়িয়ে দিয়ে আপনার মাথায় রাখি বড় বড় চুল, এরপরে ওই লোকটা করে বাজান বুল, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাঁচার ভিতরে আছেন পাখি ঢুকলো কিভাবে? এই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখির খাদ্য হলো নামাজ, পাখির খাদ্য হলো রোজা, পাখির খাদ্য হলো জিকির, পাখির খাদ্য হলো কোরআন তেলাওয়াত। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এতে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে ময়লা ধরলে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাজো তো যায় না রে তুলে, স্বভাব যায় না রে মল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? রাসূল বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারায়ণ তাকবীর, আল্লাহু আওয়াজ হইছে দেন বাতাস জানিবেন না হয়, খুব চিপে চিপে দিবেন। মানে একজন লোক আচ্ছা আর নামাজ পড়তে হলে আলেমের দরকার আছে না নাই? আলেম নামাজ পড়া বাদ দিয়ে আমাদের দেশে নিয়ম হয়ে গেছে, যেই লোকটা আমাদের দেশে কিছু লোক আছে সেই যে ছোটবেলা কুলোর সূরা মানুষের কাছে শুনছে আর সূরা ফাতিহা শুনছে, ওইতে শুনে মসজিদে যায় আপনার শুরু থেকে 70 বছর বয়স হয়ে গেছে, শালা ওইতে দিয়ে নামাজ পড়তেছে। কি ভাই শিখবেন লেখা কারো আদি সাহেব রাগ করতেছে? না 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 আমি জানি না তো ভাই জান রাগ করতেছে না। কিছু লোক আছে না ওই যে ছোটবেলা শিখছে, এই যে মাওলানা মানুষ, এই আলেমের কাছেও জানি আর কাছেও জানে যে ভাই ছোটবেলা মানুষের কাছে শুনছি যে সূরা ইখলাস আর কুলোর সূরা ফাতিহা, তাহলে দেখেন তো আবার ঠিক হয় নাকি? ও যে ওইটা দিয়ে ঠিকঠাক ভাবে নামাজ পড়ে যেতেছে, আল্লাহ এত ফাঁকি দেওয়া দিচ্ছে, তুই যে আজকে আল্লাহ ফাঁকি দিলি, কাল মরে গেলি, হাত্তা ঝরতুমুল মাকাবির, তোর দুনিয়ার শক্তি চলে যাবে, গার শক্তি চলে যাবে, গোষ্ঠীর শক্তি চলে যাবে, আল্লাহর কাছে তুই কি জবাব দিবি? কতক্ষণ? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? খালি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়বেন জীবন ভরা? ও বাইতনা বিবি যদি 3 দিন ডাউল দিয়ে ভাত দেয় ভালো লাগে না, পুঁটি মাছ দিয়ে ভাত দিলে ভালো লাগে না, বোয়াল মাছ যদি একটা না বোয়াল মাছ দেওয়া যায় ভালো লাগে না, কারো গরুর গোশত যদি 1 মাস খাওয়ান যায় ভালো লাগে না, তুমি মুখ পাল্টাও। তাহলে তুমি নামাজের সময় তুই কোন জ্ঞানে কোন বিভাগে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বসে সূরা ইখলাস আর সূরা ফাতিহা দিয়ে ওই যে শুরু করছিস 16 বছর থেকে 70 বছর হয়ে গেল, তুই কেন তুই আর কিছু শিখলি না? এখনই যদি ধরি এখানে 19 আনা লোক বাতিল হয়ে যাবে না, কথাই খারাপ বলতেছি। আপনার থেকে শুরু করলে আপনার শেষ। ধর চিন্তা করে 8টা মধ্যে থুতুলে চিন্তা করে আমার কি দরেই ভালো নাকি? আমি কথা বল বাস্তবের সাথে কথা বলি, অবাস্তব কথা বলি না। আচ্ছা ভাই আপনার কি মরতে হবে না?
আর সেই সেই সূরা ফাতিহাটা আপনি সহিভাবে শিখতে গেলেন না। হ্যাঁ, আমার মসজিদে কেবলই বলছি যে আপনারা বসেন, কমিটি করবে, মসজিদ কমিটি। কি কমিটি? মানে গোষ্ঠীর জোর আছে হে কমিটি বেরসা, টাকা আছে এই কমিটি বেরসা। তা আমি বললাম আমার মসজিদের কমিটি হবে ওই ব্যক্তি যে সূরা ইখলাস, সূরা ফাতিহা আর সূরা ফালাক, সূরা নাস এই 5টা সূরা যে সহিভাবে বলতে পারবে ওকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বানাবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর একটাও নাই। কথা কি বুঝতেছেন? এই গ্রামের মধ্যে ওরা তো কুলো সূরা জানে না, সূরা ফাতিহা সহিভাবে জানে না, ওরা মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার, সভাপতি হওয়ার জন্য পাগল হতে। কথা কয় না, কথা কি অবস্থা বলতেছি নাকি? যেই এই ঘোষণা দিলাম আর এলাকার মধ্যে দেখে যে ওরা আর নাই মিটিংয়ে, তখন যারা সহিভাবে বলতে পারে এলাকার মধ্যে গরিব মানুষ, এদিক টাকার গরিব মানুষ যারা, তাদের মসজিদের সভাপতি আর ক্যাশিয়ার বানানো হয়েছে। হ্যাঁ, দেখো ওই যে তাদের টাকা আছে, তারা বলতেছে মসজিদ তোমরাই চালায়ো। মসজিদ ওই চালায় না, চালায় কে? জোরে কান, চালায় কে? আরে আল্লাহর ঘর আল্লাহই চালাবে। তোদের মতো সুদ করার ঘুষ করে দেওয়া হয় নাই মসজিদের সেক্রেটারি আর সভাপতি। তোর টাকা লাগবে না, আল্লাহই ঘর চালাবে। জোরে কান, ঠিক কিনা? এনে মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার নাই দেখে ওয়াজ করে সুদ পেলাম, তাছাড়া সাহিত্যে উঠতো। দেখেন অধিকাংশ গ্রামের মধ্যে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি ওরা নামাজ পড়াইতে পারবে না। কতক্ষণ? খালি তাই না, আমার ভাইরা ওদিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়তে বাদন শুনতে হবে। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? তাহলে নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস রোজা রাখো 1 জায়গা। আপনার ওই কান্নার কথা ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বললেন কান্নার কথা 1 জায়গা। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট হলো 500 জায়গা, আর ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করার কথা আল্লাহ 903 জায়গা বলেছে কে? বিশ্ব যদি না কোরআন নিয়ে আসেন, আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি আপনাকে আপনার 500 903 জায়গা যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখা দিতে না পারছি, তাহলে কোনদিন ওয়াজই করবো না। আচ্ছা, তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা বললো ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা। 900 কয় জায়গা? তাহলে দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছি? দেখেন আল্লাহ কি বললেন। আল্লাহ বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি? ইমাম মসজিদের ইমাম। সেই ইমামটা হলো কি? সেই ইমামটা হলো বাজান আপনার বাড়ি আছে, আপনার যে বাড়ির সদস্য আছে, আপনার বাড়ির ইমাম, আপনার বাড়ির 10 জন সদস্য, আপনার বাড়ির একজন প্রধান, তাকে বলা হয় ইমাম। এটা হলো ওয়াটের আপনার গ্রামের একজন প্রধান, সেইটা হলো বাজান পরামানিক, সেইটা হলো বাজান ইমাম। ওই ইমামটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাজান এমপি। আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কথা কার? তাহলে আল্লাহ বললেন তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান ওয়াটের ইমাম, বাদান মেম্বার, ইউনিয়নের ইমাম, চেয়ারম্যান, থানার ইমাম, এমপি, রাষ্ট্র ইমাম, প্রধানমন্ত্রী। সেইটা 16টা বছর বানাইতে পারিনি। সেইটা যদি বানাতে যায় আপনার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে বাদান বানাইতে হবে। জোরকন ঠিক কিনা? তাহলে ভোটটা হলো বাদান ইমানের একটা অঙ্গ। সেই ইমানের অঙ্গ ভোট 16 বছর পর্যন্ত আমরা দিতে পারিনি। সিল্লাকন ঠিক কিনা? কিছু লোক ঠিক করলেন না, আজকে জানি ব্যাংলাতে চাও, কাল মরে গেলে কি করবে? হ্যাঁ, কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এদিক তাকান, জীবন বড় তো খালি 3টেই শুনিয়েছেন। এদিক তাকান, চোখ নাই, কয়টা? দেখেন 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? আমার দিনও কা, তোমার দিন কি? আমার নবীও কা, তোমার নবী কি? যখন আপনি উত্তর দিবেন রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন বলবে ফেরেশতারা এগুলো কোথায় পেয়েছে? তখন বলতে হবে কোরআন থেকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? 4টে। আমার ভাইরা আমার, তাহলে এখানে দেখেন, এখানে বলতেছে মান রব্বুকা, রব মানে কে?
তাহলে আল্লাহর কাজটা কি? আল্লাহর কাজ কি খালি নামাজ পড়া? আল্লাহর কাজ কি রোজা রাখা? রব মানে কি? রবের ব্যাখ্যা যদি কোনো মাওলানা যদি দিতে যায়, কম করে হলেও 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত বাদান চলে যাবে। রব মানে আল্লাহ। তাহলে আল্লাহ যদি রব হয়, আল্লাহর জন্য দুনিয়ায় তুমি কি করছো? কি এটি তো রাজনীতি হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা জোরে কোন। এটাও তো রাজনীতি। রব মানে কি? আল্লাহ। তাহলে রব কি করছে আর কি করবার কথা আল্লাহ আই রব বলছে, তাহলে কি করছো তুমি? তাহলে কি জবাবটা দিবে? এখানেও তো রাজনীতি। আমার বললি কর রাজনীতি হয়। রাজনীতি যদি কোরআনের মধ্যে থাকে আমাদের বললে অসুবিধা আছে আপনাদের? আচ্ছা, এই যে ওয়াজাল্লালিল মুত্তাকিনা ইমামা, তাহলে এটা তাফসীরটা আপনারা করে দেন না? এই আয়াতটা আল্লাহ আমার উপরে নাযিল করলো, কথা কন না, আমার উপরে নাযিল করলো। এটা বললো তো মাথা জাগাতেছে। হ্যাঁ না, এই আয়াতটা কি আল্লাহ মোল্লাগার উপরে নাযিল করছে? কার উপরে নাযিল করছে? সবার উপরে। 1450 বছর আগে। সুবহানাল্লাহ, এটা জোরে কন। তাহলে আপনি যদি বলেন রব আল্লাহ, সেই রব কি কাজ করবার কথা বলছে, সেই কাজ যদি বাদান না করি, সেই কর্ম যদি বাদান না করি, তাহলে কিয়ামতের ময়দানে রব বলে আপনি আল্লাহর কাছে কিভাবে আপনি পরিচয় দিবেন? আল্লাহর কাছে কেমন করে বলবেন আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম? এখন গোলামের কাজ হলো বাদান আল্লাহর গোলামি করা। কথা কি বাদান বুঝতেছেন? যেমন আপনার বাড়ি বাদান একটা কুকুর আছে, এই কুকুরটাকে আপনি কি খাওয়ার? এই কুকুরটা হাড্ডি কাটা জুতা কাটা খায়। খাইয়া কুকুর বলে মালিক রে সারা রাত তুই আরামে ঘুমাবি আর তোর বাড়িতে আমি সুন্দর করে পাহারা দিব। আমার ভাইয়ের আমার, আপনি যখন উল্লাপাড়া বাজারে বাজান চলে যাবেন, আপনার রাত আসতে যদি রাত বাজান 12টা হয়, এসে দেখবেন বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু আপনার কুকুরটা বাজান ঘুমায় নাই। ও কুকুর গেটের সামনে যাইয়া আপনার এই আগা 2 পা এরকম করে মেলে দিয়ে আর পাশা পা এরকম করে টান দিয়া মালিকের অপেক্ষা করতেছে। এখনো মালিক আসে না। বিবি আরামে ঘুমাচ্ছে, ছেলে মেয়ে বাদান আরামে ঘুমাচ্ছে, আর আপনার কুকুর কিন্তু দরজার পাশে বাদান দাঁড়া আছে। আপনি যখন উল্লাপাড়া বাজার থেকে আসবেন, আসার সাথে সাথে ওই কুকুরটা আপনাকে দেখে দৌড়া কাছে যাইয়া মাথাটা আপনার ওই মাথাটা নিচে করে দিয়ে আপনার গায়ের সাথে গা লাগাইয়া নেচে এরকম করে আস্তে আস্তে করে নড়া কয় ওয়েলকাম, স্বাগত। কথা বোঝে না রে, কি কয়? কথা কি বুঝতেছেন আমার? আচ্ছা, ওই কুকুরই যখন আপনি উল্লাপাড়া রাত আসতে রাত যদি হয় 12টা, কুকুর চিন্তা করে কেউ আমার মালিক তো আসে নাই। অন্ধকার রাত, শীতের রাত, ঘন কুয়াশা, মাছ দিয়ে মুখ ঢাকা, মামলার দিয়ে মুখটা ঢাকা, চাদর দিয়ে মুখটা ঢাকা, এদিকে অন্ধকার রাত। আপনি যখন মালিকের বাড়ি আপনার ওই বাড়িতে ঢুকতেছেন, কুকুর চিন্তা করতেছে এটা মালিক না চোর। ও কি চেনে? অন্ধকার রাত দেখতে পারতেছে না, কুকুর টেস্ট করবার জন্য বলতেছে কে তুমি? তখন মালিক কুকুর বলতেছে তুই কে? আর মালিক বলছে রাত, আর আমার বাড়ি খাস আর আমার বাড়ি থাকিস, আমার কইস ভোগ। কুকুর কয় ইন্না লিল্লাহ, আল্লাহ করলাম কি আমি? কারণ আমার মালিক আমারে খাওয়ায়, আমার মালিক আমারে পড়ায়, আমার মালিক আমারে খাওয়ায়, আমারে পড়ায়, এরপরে হাড্ডি কাটা মালিক দেয়, আমি এইটা খাই। আরে মালিককে আমি চিনতে পারিনি, অন্ধকার রাত্রিতে আমি দৌমুক দিছি, মালিক মনে হয় রাগ করছে। কুকুর দেখবেন দৌড়া যাইয়া মাথাটা নিচের দিকে দিয়ে পায়ের কাছে মাথা ঠেকাইয়া নেচতে নাড়াইয়া কয় মালিক রে অন্ধকার রাত, ঘন কুয়াশা, এরপরে চাদর দিয়ে মুখ ঢাকা, মাছ দিয়ে মুখ ঢাকা, আমি আপনাকে চিনি নেই, আই এম সরি। খুব স্পিরিটে লড়া, কথা বোঝে না রে। তাহলে একটা মালিক একটা কুকুর হইয়া মালিক চেনে, আর আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হইয়া আমরা আল্লাহর রব চিনি না। চিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ আমার রব, ও রবি আমার সব। বলুন আল্লাহ আমার রব। খুব ধীরে কয় আল্লাহ আমার রব, ও রবি আমার সব। দমে 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 পায়ে পায়ে দাড়ি করি জব, আল্লাহ আমার রব। চিল্লা কোন মারহাবা। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ নামাজের কথায়
৮২ থেকে ৮২ জায়গা বললেন যাকাতের কথা, আল্লাহ 30টা জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে আমরা নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কোন চিন্তা ভাবনা করি নাই? ও বাজার, আল্লাহর নবী এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কত কষ্ট করেছে। এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য রসুল মারি পর্যন্ত বাদান খেয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করবে বিআহকামিল হাকিমি। আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দের বিচার করবে, আর আমার নবী বাদান উকিল হবে, আসামি হব বাদান আমরা। তাহলে ভালো করে বুঝুন, আল্লাহ বিচারক হবে, নবী হবে উকিল, আসামি হবে কারা? আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী নবী যাবিন দার, বলুন আমি পাপী নবী যাবিন, আমি পাপী নবী, আমি পাপী আর আমার নবী হবে জাবিনদার। আমার নবী যখন আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে না, আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ তুমি তোমার বান্দাদের বিচার করো। আল্লাহ বলে দিলেন, বন্ধু রে, আমার বান্দারা যেই রকম ইবাদত করছে, আমার বান্দার আমলনামা যদি দেখি আমি আল্লাহ, আমার রাগ হয়ে যাবে। আল্লাহ নবী তখন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা আল্লাহর কাছে দিলেন। আল্লাহ তোমার এক গোলাম, আমার এক উম্মতের আমলনামা এই খাতাটা তোমার কাছে দিলাম, ইচ্ছে হয় দেখো, না হয় না দেখো। আল্লাহ অমনি নজর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আমার আল্লাহ রাগ পানি হয়ে যাবে। চিল্লাইয়া কান আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম আবু বকরের আমলনামা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আর আপনার মতো মানুষ আর আমার মতো মৌলবীর যদি আমলনামা দেখে, তাহলে আল্লাহ কি করবে? আমাদের যে আমলনামা, কারণ আমাদের কি আমল আছে এটা আল্লাহ জানেন, আমি জানি। কারণ ওই আমার জীবনের 16 বছর 12 বছর থেকে সূরা ইখলাস, কুলহর সূরা আর ফাতিহা দিয়ে সূরা নামাজ শুরু করছি, সেই 70 বছর ওইটা দিয়ে আমাদের নামাজ চলছে। না কথা কি আমি অবাস্তব বলতেছি? আচ্ছা, একটা সূরা শেখার জন্য আপনি চেষ্টা করলেন না? এই যে হুজুর আছে, হুজুরের কাছে যা কোনোদিন বললেন না, হুজুর আমার এই তাসবিয়া আর তাউসটা আমার ঠিক হচ্ছে কিনা? এই যে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহর নাম কি? তাউস। কথা কয় না। আউযু বিল্লাহর নাম কি? আর বিসমিল্লাহর নাম তাসমিয়া। তাহলে এই তাউস আর তাসমিয়া এইটাই আমরা জানি না, এইটাই সহজসিদ্ধভাবে বলতে পারি না। অথচ আপনার স্টেজে গেলে মঞ্চ ফাটা ভালা দেয়, ভাইরা আমার, বন্ধুগণ আমার, আছে না নাই? আহা, তাহলে তুমি মরা চিন্তা করলে না, এই দুনিয়া চিন্তা করলে, দুনিয়া কয়দিন? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে সুন্নাহ বলে নিয়তবাদন শুনতে হবে। আল্লাহ বলেন, কদ আনজালনাকা আলাইকুম লিবাসা, কদ আনজালনা আলাইকুম লিবাসা। ছোট্টবেলা বাদাম দেখছি লিবাসের কথা বলছে কে? আল্লাহ বলে, কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। তাহলে আজকে লিবাসের কথা আমার আল্লাহ বললেন। এই যে রমজান মাস আসতেছে, আমাদের দেশের নারীরা বাদান আপনার কোথায় চলে যাবে? উল্লাপাড়া মার্কেট করাবার জন্য যাবে। আচ্ছা, সব মানুষের বউ কি মার্কেটে যাবে? যেই মানুষটা একেবারে সরল সোজা মানুষ, ওই লোকটার বউ যাবে হলো মার্কেটে। আর বেটা সাওয়ালের বউ কোনোদিন যাইতে পারবে না। কথা কর না কে? কারণ বউ মার্কেটে নিয়ে যায় মানে কেস মারা দেওয়া। আমার কথা শোনে নাকি খারাপ কথা বলতেছি নাকি? লস মানে কি? ক্ষতি করা। ক্ষতি মানে কি? তেইশ মারার অর্থ বিভিন্ন, বহু প্রকার। ওই বউকে বাড়িতে নিয়ে গরম পানি দিয়ে বয়েল করিয়া লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া এরপরে কলমা পড়া, এরপরে ঘর সংসার করবি, যতগুনি জন্ম নেবে ওইটা বৈধ হবে। নইলে যদি গোসল না করে, কলমা যদি না পড়ে, যেগুনি জন্ম হবে সব জারো করবি। এখন তো ঠিক করবে। এই অবস্থা সব মোল্লারা কবে চায় না।
কারণ এই ওয়াজ করবে লিলি জেল খাটা লাগে, জরিমানা দেওয়া লাগে, টাকা খাওয়া লাগে। এই জেল খাটা পেলো আর, কারণ জেল খাটা ইমানদারদের জন্য সুন্নাতে মুক্কাদা। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূল কম বেশি জেল খাচ্ছে, হিজরত করছে। না এখন ঠিক কবে যখন আমরা দাওয়া খাই ধরা খাই তখন না বলছে যে ভালো না, এখন বালবালাই করতেছে, বিপদ দেখতেছে। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি কোনোদিন কোন নির্বাচিত সরকার এসে থাকে, যদি আসে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে মনে রেখো। জান ভাই বলে দিল ইংরেজি, মারহাবা একটু জোরে কর। কারণ বাঁচতে যদি চান ইসলামের ভিতরে ঢোকেন। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ বলেন কত আনজালনা আলাইকুম লিবাসা। আমি ছোট্টবেলায় যখন ছিলাম বাদান, আমি লক্ষ্য করে দেখলাম গরুর বাদান দেড় হাত নেজ দিছে, নেজ দিয়ে বাদান মশা তাড়াচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যদি গরুর মতো নেজ দিত, 20-30 বছর আগে তো বাদান মশা মারা এরকম যন্ত্র ছিল না। খালি মাথা জাগায় রে, মাথা জাগানো লোক, হাই রে পাজির পাজি মাথার লাগানো লোক আমি আমি ওকে দেখতে পারি না, কারণ ওরা হলো শয়তানের গোড়া। এমুরা যা বালবালাই করে, অমুর যা বালবালাই করে। মোজাব যাবি না বাই না জালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। এই যে এখন বিপদ দেখছে না, ওই দল ছেড়ে দিয়ে এখন অন্য অন্য দলে ভর্তি হয়েছে। এই কথা 1450 বছর আগে আল্লাহ বলছে, মোজাব যাবি না বাই না জালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। ওরা ওই দল ছেড়ে দিয়ে এই দলে আসবে। এরা হলো গোলালু বার খালোক, গোলালু গড়া দিলে গড়িয়েও যায়, গড় করে গড়িয়েও দেয়। এরপরে মাছের মধ্যে দিয়েও খাওয়া যায়, গরুর গোস্তর মধ্যে দিয়েও খাওয়া যায়, এরপরে খাসির গোস্তের মধ্যেও খাওয়া যায়, খালু আলু ছানা করেও খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, ডাউল দিয়ে আলু দিয়ে ডাউল রান্নাও করা যায়, গড়া দিলে গোড় গড় করে গড়িয়ে যায়। কথা কও, কথা কও। মানে 1450 বছর আগে এই কথা বলছে কে? আল্লাহ। এইগুলো চোখে দেখো না, তেল টেলা ওয়াজ করে আইছে। আর তেল টেলা ওয়াজের দিন নাই, যা করছিস করছিস, বাইশটা যদি চাই কোরআনের মধ্যে হক কথা গুনি বল। জনগণ ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, এইভাবে যদি ঘন্টা খানে আসরের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান, নেকামল শিক্ষা দেয়। জোরে কোন আমিন। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন, ওদের দুই দলই ঠিক আছে। আজকে ইফতারি তো হবে না, ইফতারি তোমাকে দিবিনি না, তা তুমি বলতেছি ইফতারি করা লাগবে, ইফতারি হরবে, ইফতারি হরাবো আজকে তোমারে, তুমি হরবে মানে ইফতারি হরবো, হরার লাগবে না, হরাবো আজকে। ঠিক আছে তো ইনশাল্লাহ? মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমাদের সাজাদপুর বাজান আছে তো, দেখছেন তো অনেক মানুষ, বাইরের মানুষ বাজান বাসা ভাড়া আছে। আপনাদের উল্লাপাড়া অনেক মানুষ বাজান বাসা ভাড়া করে বাজান রয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমাদের এলাকায় দেখলাম কত বছর দেখেছি, আপনার ছোট্ট একটা বাচ্চা, 3 মাসে বাচ্চা রাখিয়ে মা বাজান মার্কেটে গেছে মার্কেট করবার জন্য। আমার বাড়ির পাশে, আমি ওখান দিয়ে যাচ্ছি, বাচ্চাটা আপনার কাঁদতেছে। আমাকে দেখে বলতে, হুজুর এদিকে আসেন, কম কি হয়েছে? আমার ছেলে কাঁদতেছে। আমি ফু দেই, ফু দেওয়ার পর ও বাদাম ছেলেটা কান্দা থামে না। না না, ওই বাচ্চা না না, ওগুলি বসবে না। মারহাবা একটু জোরে কর। কি যেন বলতেছিলাম, আমার কথা কি শুনতেছেন? বাচ্চা কাঁদতেছে, আমাকে বলে হুজুর ফু দেন। কারণ আমি জানি সূরা ফাতিহা একবার, সূরা ফালাক, সূরা
নাচ পরিয়া ফু দিলে বাজান কম করে হলে 3টা ফু যদি দম করে দেওয়া যায় কম করে হলেও 5 মিনিটের মধ্যে ছেলেটা বাজান কান্না বন্ধ হয়ে যাবে। আমি দম কয়া ফু দেওয়ার পরে বাজান দেখলাম কান্না যদি ছিল বাজান আপনার স্পিরিট ছিল বাজান 20%, স্পিরিট 100 হয়ে গেল। খালি বাইকে উঠতেছে, হুজুর আপনার ফুর তো কাম হচ্ছে না। আমার ফুর কাম বাজানে এখন ও মা চাইছে, ওর মা কই? ওর মার কাছে দেন, দুধ দেন, কার ঠিক হওয়া যাবে না, কারণ আমার মা তো বাইক নাই। ওর মা নাই দিয়ে তো আপনি ডেকে নিয়েছি। শালা কয় কি? হ্যাঁ, ওর মা কোনে গেছে? মার্কেটে গেছে। তো ওর মা মার্কেটে তুই আমার ডেকে নিয়েছে ফু করাইতেছিস, কথা কি বুঝতেছে? ওর দরকার হলো মা, ফুর কাম পাচ্ছে নাকি? ও চাচ্ছে দুধ, ও আমাকে ফু দেওয়া হচ্ছে। তোমার বউ কোথায় গেছে? মার্কেটে। রাগের ঠেলায় বললে মার্কেটে গেছে কিসের লেগে? মার্কেট করার জন্য। ছাওয়াল থুয়ে মার্কেটে গেল। হুজুর যে ভিড়, যদি সিবি লাগে, সিবি লেগে ছাওয়াল দূরে মরে যায়। তোর ছেলে নিয়ে গেলে সিবি লেগে ছেলে মরে যাবে, তোর বউ যে মানুষ সিবি দিতেছে না, এটা কিন্তু শিওর? না, তোমার বউ মার্কেটে মার্কেট করে গেছে, তোমার বউ খালি হাতে ফিরে আসবে, বাংলাদেশের ছেলেরা খালি হাতে আসবে দিবে। কথা কও, কথা কও, না আসতেই দিবে না। জহরের নামাজ কি ভাই, কথাই খারাপ বলতেছি। যুক্তি ছাড়া কোরআনের আয়াত আছে, যুক্তি আছে। বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, টেল টেলে বলে না। তাহলে শোনেন, বউ যে মার্কেটে নিয়ে যান আর যে পাঠান, আমি তোমার মোবাইল নাম্বার যদি মোবাইল চেক করি, তোর কম করিলে 10টা পাবো বয়ফ্রেন্ড। আমি চিনি না, সারা বাংলাদেশ করি ওয়াজ, আবার গুঁড়ো দিও না, সব ওয়াজ আমি জানি। কথাটা কবে দেব? হ্যাঁ, রমজান সম্পর্কে কথা বলা লাগবে। তাহলে রমজান মাসে তোমার বউটা যে মার্কেটে যায় যে মানুষের রোজা গুনিন দুর্বল করে দিচ্ছে, এই দায়িত্ব হবে কে? রমজান মাসে তোর বউকে কেন তুই মার্কেটে পাঠালি? ও বাবা, জোহরের নামাজে আইসা দেখে এত বড় তসবিহ টিপতেছে আগের কাতারে বসে। ওরে জানোয়ার, বউ মার্কেটে দিয়ে মসজিদের আগের কাতারে দিয়ে তসবিহ টিপতেছে। তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর কুরবানি সব চলে গেছে, তোর উপর মার্কেটের ভিতরে কোরআন কুঁচিয়ে দেয়। এদিক তাকান আমার ভাইয়ের আমার, আমি যখন ছোট্ট ছিলাম দেখলাম নামিয়ে যাইতেছে নাকি থাকে থেকে টানে না তো, টানতেছে। মার হবে একটু জোর কর। আমি আজ 6-7 দিন ধরে অসুস্থ অবস্থায়। ছেলেটার নাম জানি কি, মৌলানার নাম আবু বকর সিদ্দিক, বলে যে হুজুর আসতে হবে, টাকা বসা দেবেন। আরে বেটা, টাকা দিয়ে কি হবে? আমাদের দলের লোক অনুষ্ঠান ইফতার আয়োজন করছে, টাকা দিয়ে কি করবো রে? আরে টাকা তো কামাই করি জীবনে বহু, কথা বল না কে? জিজ্ঞেস করে দেখেন, এই কথাটাই বলছি। তাছাড়া 20,000 টাকা দিয়ে বাচ্চা আন্তরিক মারবেন লেগে মরবেন লেগে যে আসবো, আর খাওয়া কামড়েই বাঙাল আসবো আমি মরবেন লেগে এতগুলি মানুষের মধ্যে। আমি জানি আমাদের দলের লোক, এটা হলো আমার দল হলো ইসলাম, আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের নেতাকে কোন জায়গা কো আমি তোমার চিনি না, ব্যাবা গুমর কল ভাস করে দেবো, কথাকে ওয়াস্তা করবে দেন। খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের আমার? এবার আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ গরুকে আপনার 1.5 হাত নেজ দিছে, এইরকম করে আপনার মশা তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি গরুক ভালোবাসো, আমাদের ভালোবাসো না। কারণ মশা মাছি তাড়ানোর জন্য গরুক তুমি নেজ দিলে, আমারে দিলে না কে? আমারে যদি দিতে এইরকম করে খালি তাড়াইতাম, কথা কয় না। আবার বরকির দিকে তাকা দেখি, আল্লাহ বরকির নেজ এতটুকু 4 ইঞ্চি, তাহলে গরু 1.5 ইঞ্চি নেজ, 1.5 ইঞ্চি 1.5 হাত নেজ দিয়ে ওনা এরকম করে তাড়াইলো। আর গরু 4 ইঞ্চি নেজ দিয়ে এবং এটা কেন করে মশা তাড়াইবে ছাগলের? তখন একটা আয়াত মনে হইল, আল্লামাহুল বায়ান। 12 অর্থ আমি সাথে
পাইছে, আমার চাইতে যারা বেশি রিসার্চ করে গবেষণা করে তারা বেশি বেতন পাবে। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদন মেধা, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো বাদন কথা। আল্লামাহুল বায়ান, আর ইংরেজিতে বলে বাদান গড গিফটেড। আল্লাহ এইটা আমাকে দিয়েছে, এইটা দিয়ে আমি চিন্তা করলাম জরুর যদি মাসি তারানের যদি আল্লাহ এই গরুকে যদি বাদান নেজ দিত, তাহলে নেজ কেন এক সাইডে দিল, মিডল পয়েন্টে দিল না কেন? মাঝখানে দিলে এই রকম করে খালি তারাই তো কথা কয় না। তুমি চ্যাংরা মানুষ, তুমি ওয়াজ বাড়া ব্যবসা। আমার ভাইরা, তাহলে গরুকে আল্লাহ নেজ দিয়েছে, নেজটা যখন গরুকে আল্লাহ দিয়েছে, নেজ দিয়েছে, এই নেজ দিয়ে নিজের ইজ্জতটা গরুটা বাদান ঢাইকে রাখে। কদ আনজালনা আলাইকুম লিবাসা, আল্লাহ ওই লিবাস দিয়েছে, নেজটা হলো গরুর একটা লিবাস। ছোট্ট গরুটা নেজ দিয়ে বাদান এরকম করে বাদান ঢাইকে রাখে। বকরির যদি, ছাগলের যদি 4 ইঞ্চি বাদান যদি নেজ হয়, 4 ইঞ্চি নেজ দিয়ে নিজের ইজ্জতটা বাদান ঢাইকে রাখে। এই যে দেখেন প্রসাব করতে গেলে বকরি কিন্তু বাদান নিচের দিকে এরকম করে দাবিয়ে বসে, কথা কয় না, পাশা দাবা দেয় না। তার মানে কি এই ইজ্জতটা দেন বাইরের লোক না দেখে? কথা বোঝেন, আরে বেরেন দিয়ে বোঝেন। গরু যদি পেশাব করতে চায়, তারপরে সে মাজা দোপা করে কি করে না? এর মানে হলো নিজের ইজ্জত যেন মানুষে না দেখে, অন্য কেউ না দেখে, নিজের ইজ্জতকে অন্য লোক দেখবে বিরে বেদা নিচে নিজে এইরকম করে নেচতে উঁচু করিয়া মাজাটা দাবাইয়া বাদান প্রসাব করে। জোর কান ঠিক কিনে? আর এই যে কুকুর, ওই যে বেটা সব দেখছেন, ওই যে বাপের বেটা সাপ দাম দেখছেন না? ওই দেখেন, ওই দেখেন ব্যাপারটা মানুষকে দেখা দিচ্ছে, দেখ এটা বাস্তব। ওই যে দুইজনই এদিক তাকান, এদিক তাকান। তাহলে 32 ইঞ্চি নেজ দিয়ে যদি এরকম করে ডাইকে রাখে, আর কুকুরের বাদান আপনার দেড়াত নেজ দিয়ে এইরকম করে বাস করিয়ে দেখেন পিঠের উপর করে রাখছে। কথা বুঝতেছেন? কে কোন জাতি যায় রেছে না, কে কোন জাতির যায় রেছে না, পরিচয় কথা বাতায় খাতাসের গায়ে তোরে দিলে যায় গন্ধ কি কখন যায়। কুত্তর নেজটা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে? একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি? আমাদের দেশে খাতনা মুসলমানি বিয়ে হলে গ্রামের মধ্যে যার টাকা পয়সা আছে তাকে দাওয়াত দেয়। বাড়ি বসে গরিব, ঘরের সাথে গল লাগে না, এক দাওয়াত দেয় না, কারণ টাকা কম দিবে, ও দিবে 150। দিন কামলা বিক্রি করে টাকাই পায় 300, ওক দাওয়াত দিবে। আর যে 500 টাকা দেয় তাকে দাওয়াত দিবে। আপনারা কোন দেমা? ওই যে হুমদলার বাড়ি যা, ওই যে হুমদলার বাড়ি যা, তাক দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে আসে। এইরকম ধনী ধনী লোকের দাওয়াত দিলে তাহলে প্রেজেন্টেশন ওরকম বেশি পাওয়া যায়। যা ওমর এক দাওয়াত দিছে, ওমর হলো বড় নেতা। ওমরের একটা স্বভাব ছিলেন, এদিক টাকা। খুব খারাপ লাগতেছে নাকি? না খারাপ লাগে, ওয়াজ তুই দে। আমার কথা বোঝার মতো জ্ঞান থাকতে হবে। আমি তো ওই কিসসা কাহিনী তো একটা সাওয়ালও বলতে পারে, ঘটনা তো অনেক মানুষই বলতে পারে, কিন্তু আমি তো ঘটনা বলতেছি না, আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। স্ত্রী হয় নাই তকারে, তাই না? যখন তকারে ধরবো না, তকারে করে ছাড়বো না। কালকে বা একটা যুবক ছেলে বলতেছে, আমি ওয়াজ করছি যে তোমরা 1 মাস প্রেম তো করছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, এগুলোর সাথে 1 মাস কথা রাখা বন্ধ দাও। কালকে রিং দেওয়া বলতেছে, হ্যাঁ হুজুর রোজা খাতিরে আমি দিনের বেলা রিং দিলাম না, কিন্তু ইফতার পরে আর সিহেরির আগ পর্যন্ত ফ্রি থাকি, তখন কি কথা বলা যাবে? চিন্তা করছে এত বাসি হলি ওদের কিভাবে আমরা ওয়াজ করবো? হ্যাঁ পারমিশন নিচ্ছে আমাদের, পারমিশন দেবো না। কি জানি বলতেছিলাম? ওমর, আমার ওমর একটা
ভগবান নিয়ে যাচ্ছে কাঁধে থাকে বাদন ভগবান যখন ওমর কোনো বেকা দেয় পারে তখন ভগবানের কাছে যা কলে মঙ্গলকালী ভদ্রতকালী সুদত্তকালী অং শান্তি গং গং শান্তি রামসা রাবাই অং শান্তি অং ফর ফর লাইল মোহাম্মদ কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার রাস্তা দিয়ে যখন যায় ভগবানকে কাঁধে নিয়ে যাচ্ছে বাদান নেতা মানুষ তাবাদে যাচ্ছে বাদান বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য ভগবান নিয়ে যাচ্ছে ওমর চিন্তা করতে টাকা দেব না পয়সা দেব না এই ভগবানকে দেব ভগবানে দিবি তখন তো ভগবানের যুগ আছিল এখন যাইতে যাইতে হযরত ওমরের পেশাবের বাদান চাপ দিছে ওমর চিন্তা করলেন ভগবানের নিয়ে তো প্রসাব করা যায় না মুসলমানের সন্তান যদি রাস্তা দিয়ে হাইতে যায় কোরআন শরীফ যদি তার কাছে থাকে কোরআন শরীফটা নিরাপদ জায়গা রাখিয়া প্রসাব করিয়ে এরপরে বাদান সুন্দর করে উযু দিয়ে আপনার পবিত্রতা অবলম্বন করিয়ে এই লোকটা কোরআন শরীফ ধরিবে জোর কান ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্রতা অবলম্বন না করিবে ওযু না দিবে এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ ধরা যাবে না পড়াও যাবে না চিল্লা কোন ঠিক কিনে আমার ভাইরা আমার হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে ভগবান তখন তো মুসলমান হন নাই তখন চিন্তা করতেছে ভগবান নিয়ে তো সব করা যায় না এবার ওমর চিন্তা করতেছে ভগবানকে এরকম করে বসা থাকতেছে ভগবান তুমি থাকো আমি প্রসব করে আসি কারণ তোমাকে এনে তো বেসব করা যায় না তুমি সবকিছু দেখবে ওবিলে সবকিছু দেখে দেখবে বাড়িতে এই যে আমার বাড়ির পাশে ভগবান আছে মূর্তি বানা রাখছে ওর পিছনে যা দেখেন সামনে ভালোই দেখে যায় পিছনে যা দেখালি খড়ি মনকে আগুন ধরা দিই কথা কয় না পিছনে কে ভালো দেখা যায় আচ্ছা যে সামনে ভালো দেখা যায় পিছনে যদি ব্যাপক কিছু দেখা যায় ও কি ভগবান হইতে পারে আচ্ছা এই যে আমাদের দেশে কিছু কিছু যুবক ছেলেরা এই ভগবানের সাথে কোনো অংশে কম না ভার্সিটিতে পড়াশোনা করে 1 মাস 1.5 মাস পর বাড়িতে আসে জিন্সের প্যান্ট পরে মা বাবার সামনে দিয়ে ঘুরে মা বাবা 6 মাস 3 মাস পরে বাড়িতে আসে ছেলের মুখের দিকে তাকাইবে লজ্জায় মুখ খালি ঘুরে কারণটা কি জানেন প্যান্টের বেল নিচে নামাইতে প্যান্ট মানে কোমরে সাইন্সে বের করে ফেলছে পিছনে তাকাইলে পায়খানার রাস্তা দেখা যায় সামনে তাকাইলে সুন্দর মন দেখা যায় মূর্তি আর ওদের মধ্যে কতটুকু কম বেশি আছে তুই শ্রেষ্ঠ মানুষ হয়া তুই কোন জ্ঞানে লাভির নিচে কাবু করিস তোর সামনে তাকান যায় না পিছনে তাকান যায় না তুই মানুষ নাকি কথা কয় না ছাগলও তো নিজে দিতে ডাইকে রাখে যার লজ্জা নেই এই তো হাসবে ইস্তেরি হচ্ছে তো ইস্তেরি কি জামা দইলে ইস্তেরি করা লাগে আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইটে যায় পুরান কাপড় ধুইয়া ইস্তেরি করে বাইট পাঠায় কিন্তু ওয়াজটা বাইট নিতে হবে আমার ভাইয়ের আমার ভগবানকে রাখছে এই ওমর যখন রাস্তায় দিব ভগবানকে রাখিয়ে বাজান আপনার প্রসাব করতেছে আরামে এদিকে কুকুর বাজান হাই পাই করে আসতেছে কুকুর কিন্তু বাজান হাইটে যায় না কুকুর যখন যায় বাজান গুড়ি পায় বাজান এরকম হাইটে যায় হাই পাই করে যাইতে যদি প্রসাবের বাজান চাপ দেয় যদি উঁচা বিটে দেখে ডাইন ট্যাঙ্গি উঁচু করে মারে এক কাচ্চা কথা কয় না আর ওখান থেকে এক কাচ্চা মারিয়া 2 পা দিয়ে এরকম হ্যাসর করিয়ে ওখান থেকে দৌড় দেয় যাইয়া ওই যে আপনার খেরের পালা দেখতেছে ওই জায়গা যা ডান টেঙ্গি উঁচু করে মারছে বাদান 2 কাচ্চা এইরকম করে বাদান কাচ্চা মারতে ওই যে ওমর ভগবানকে রাখিয়া ওমর বাদান প্রসাব করে বসছে ওই জায়গা যাইয়া ভগবানের কাছে যাইয়া ডান টেঙ্গি উঁচু করে মারছে বাদান 1/2 কেজি ওমর চিন্তা করতেছে কে রে প্রসাব করি সামনে শব্দ হবে সামনে আর চেয়ার শব্দ পিছনে হয় কে ওই যে ভগবানের ওকে তীর ছুটে মারে কথা বোঝে না রে দেখেন ছিটে ওঠে একটা কিতাবের মধ্যে পড়ছি আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাইজিদ বোস্তামি এই বাইজিদ বোস্তামি কুকুরকে দেখে বলতেছে কুকুর তুই দাঁড়া থেকে পেশাব করিস কেন কুকুরের জবান খুলে দিছে আল্লাহ সুবহানাল্লাহ এটা জোরে কর জবান যখন খুলে দিছে তখন বলতেছে আমি দাঁড়া থেকে পেশাব করি ছিটে যেন আমার কাপড় নষ্ট গাও নষ্ট না হয় জ্ঞান কি এজন্য আচ্ছা ও যখন আপনার পেশাব করে গাছের সাথে মারে ছিটে ওঠে না কথা কয় না ব্যাগে আছে তো ভাই বুঝছে দেখেন আমি দেখছি বল না দেখে আন্দাজ ওয়াজ করি না
আমার ভাইয়ের আমার চিন্তা করে শব্দ হবে সামনে, এখন দেখছি শব্দ হয়েছে বাদান পিছনে। আমার বন্ধুগণ আমার টাকা দেখে বাদান ভগবানের কাছে বাদান কুকুর ওমর ঘুরিয়াও টাকা নিয়ে শেষ, কুকুরের কাম দেখানো শেষ হয়ে গেছে। কথা বুঝতেছেন না? এবার ওমর লাভ দিয়ে উঠে মনে মনে চিন্তা করতেছে ভগবানকে আমরা চিনি নে, কুকুর একটা প্রাণী ভগবানকে চেনে, ভগবানের কাছে যেমন ভক্তি দিল, যায় দেখে ভগবানের গোসল হয়ে গেছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। এই যে হাসতেছেন, এই হাসায়ও নেকি আছে। হাসা জাগা মতে হাসবেন, হাসি তো নেকি, কথা কয় না। এখানে হাসতেছেন, এখানে নেকি আছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার মনে মনে চিন্তা করতেছে বাঙালি ভাবছি ভগবান কুকুর এসে তোমাকে সিজদা করলো, কিন্তু এসে দেখলাম কুকুর সিজদা করতেছে না, কুকুর প্রসাব করিয়া তোমাকে আপনার গা গোসল হয়ে গেছে। এবার হযরত আমার মনে মনে চিন্তা করতেছে মনে হয় এটা রহমতের পানি, ভগবান রয়েছে কোন রহমতের বাণী, পানিগুলি টপ টপ করে পড়তেছে। তখন ওমর চিন্তা করতেছে তুই দেখি তো জিব্বেদের সাইডে টক তিতে। হযরত ওমর মনে মনে চিন্তা করলো এদিকে তিতে নুনটা, তারপর টক টক। ভগবানের পানি যদি কোন রহমতের পানি যদি হয় এটা টক হইতে পারে না। কথা কি বাদান বুঝতেছে না আমার ভাইরা? আমার হযরত ওমর বাদান লক্ষ্য করে দেখে কুকুর দ্বারা আছে, কুকুরের নিচ থেকে পানি এখনো টপকে আপনার টপ টপ করে পড়তেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে এটা কোন রহমতের পানি, বোঝার কাম শেষ। যা বলে ভগবান আমি নিজের চোখে দেখলাম কুকুরের নিচ থেকে পানি ফোঁটা ফোঁটা পড়তেছে আর শেষের করে উঠছে, নিশ্চয় কুকুর তোকে পেশাব করছে। তাহলে তোকে এরকম করে ভক্তি করি, তোকে শ্রদ্ধা করি, সামান্য কুকুর আসিয়া তোকে প্রসাব করিয়া গোসল করা দিল, কুকুর খেদেনের ক্ষমতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই ঠিক। সিল্লাকান আল্লাহু আকবার। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবীকে বাইতে খাওয়াইলে এই লোকটা বাদান কোনদিন হিদায়াত নসিব হবে না। হিদায়াতের মালিক কে? তবে হিদায়াত আল্লাহর কাছে বাদান চাইতে হবে। হিদায়াত যদি আপনি যদি চান আল্লাহ আপনাকে হিদায়াত দিবে। কেউ যদি হিদায়াত না চায় কোনদিন ওই লোকটা বাদান হিদায়াত চাবে না। আবু জাহেল হিদায়াত চায় না, আবু জাহেল বাদান হিদায়াত পায় না। আর হযরত ওমর বলেছিল আল্লাহ সত্য ধর্ম, যেটা সত্য ধর্ম সেই দিকে তুমি আমাকে দীক্ষিত করো। আল্লাহ আল্লাহ তুমি আমাকে হিদায়াত করো। তাই যদি না হয় একটা কুকুর আসিয়া ভগবানকে গোসল করালো, যেই ভগবানকে আমরা এরকম করে খাওয়াই, যেই ভগবানের পিছনে লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি, যেই ভগবানের সামনে দই খই আমরা এরকম করে দেই। আমার বাড়ির পাশে বাদন ভগবান আছে দুইটা, একটা হলো জানলা খুলে ভগবানের দেখা যায়, আর একটা 2-3 বাড়ি বাদন পার দিয়ে চলে গেলে ভগবানের দেখা যায়। আমার বাড়ির এমন জায়গা আল্লাহ আমার বাড়ি বানাইছে, বাড়ির পশ্চিম পাশে ভগবান, পূর্ব পাশেও ভগবান। বোঝেন তো? একদিন পশ্চিম পাশে একটা জানলা খুলছি, তাই ভগবান দেখতে দেখতে যাই না, তো ভগবানের বাড়ি বাইর করছে। এই ঠেলা কেউ নেই, যা দেখে আসে। যাহাদি যে খই ছিটে দিছে, দই দিছে সামনে, দই দিছে ভগবান খালি দই দিয়ে এরকম টাকা রয়েছে। ভগবান কিচ্ছুই কয় না, খালি টাকা টাকা দেখতেছে মুখে। আমি চিন্তা করলাম ভগবান রাগটা করছে নাকি। দই দিছে খালি এইরকম, চোখের মোটুকু ভালো না। কিছু মাছি আছে, মাথা মোটা মাছি আছে না, এই ভগবানের কানের কাজ রাখে। বন তুই দই খালি না আমি খাই, যা লাখ ডুবো দিয়ে খায় আর খালি পাশা টিপ পাড়ায়, যে আমি খাই তুই দেখ। খানা পিনে করে বন কয়া চলে যায়। ভগবান তোর দই খেলাম তুই কিছুই করতে পারলি না। তাহলে দেখা গেল ভগবান জোরে কন, আরো জোরে। হ্যাঁ কিছু না, বুয়া কত কি হয়? ও শাস্তু ভাই কইছিল বুয়ার কথা। আমার একটা নেতা যদি কয় বুয়া, তাহলে ও নেতা না খেতা, কথা কয় না, খালি কয় বুয়া। এই কথা বলছে না, তাও তো বলছে কেন হবে, কেন হবে, কথা কন বলছে কিনা? আচ্ছা কয়দিন এই পাবলিক খেলা হবে শুনবে, কথা কন। পাবলিক খেলার জন্য সেই রেডি হয়ে গেছে,
এখন তো মাঠে পেলোয়ার নেই, পেলোয়ার টিম দিলে হে পেলোয়ার বলা গেল খেলা হবে খেলা হবে, যাদের পেলোয়ার নাই তে নাই, পেলোয়ার বলাইছে দাড়ি কেটে বলাইছে। আচ্ছা বাংলাদেশের মধ্যে দুইটা দল, জামাত ইসলাম আর বিএনপির উপরে যত নির্যাতন করছে 16-17 বছর, তার সাথে বেশি নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। কথা বল। আচ্ছা একটা লোক কি প্রমাণ দিতে পারবেন যে এত নির্যাতনের পরে কোন আলেম মাওলানা হাফেজকারী দাড়ি কেটে পলাইছে? তাহলে তোমরাই সিরিন অভিযান করলে, ও কোনার মতো আনলে, মারা শুরু করলে, তারপরও আমরা দাড়ি কেটে পালাই নেই। তোমরাই বলবে খেলা হবে, আসো খেলি। খেলার জন্য পাবলিক কেমন রেডি হয়েছে, খেলবে যায়নি, কথা কয় না। আরে খেলতে এখনো তো যায় নাই, কে খালি দোয়া ইংলিশ পড়া হোক, খেলবে যায়নি, দোয়া ইংলিশ পড়তেছে। তো বলেছে দাড়ি কেটে বলেছে, কথা কয়। তাহলে বোঝা গেল ওদের দাড়ি আল্লাহ রাসূলকে খুশি করবার জন্য দাড়ি রেখে নেই, এই দাড়ি রেখে মানুষকে দেখানোর জন্য। এই যে দেখেন ওই দলের যতগুলি লোকের দাড়ি আছিল, একটা লোকেরও দাড়ি রেখে, দুই একটা লোকের দাড়ি থাকতে পারে, সব দাড়ি কেটে মাহুম দোষাচ্ছে। আর যাদের দাড়ি ছিল না চিনতেই পারবেন না, ওরা দাড়ি রেখে দরবেশ বসাচ্ছে। ওরা চিন্তা করতেছে ভবিষ্যৎ যদি আসি, ভবিষ্যৎ যদি ওরা আসে, ভবিষ্যৎবাণী একটা বলে যায়, ওর বাড়ি একটা পড়াইছেন না, কথা কয় না। বাড়ি যদি একটা পড়া থাকেন, আপনার বাড়ি 7 বার করে পড়াইবে ওরা, এটা মনে রেখেন, মাথায় রেখেন। আমি বলে গেলাম, হয়তো আমি বাঁচতেও পারি, মরেও যেতে পারি। তারপরে যদি আপনাকে ওকে একটা কোপ দিয়ে থাকেন, আপনাকে 7টা কোপ দিবে। কারণ ওরা রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য না, ওরা রাজনীতি করে হলো আপনার প্রতিশোধ পরায়ণ রাজনীতি। কথা কয়। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর লোকটা একেবারে খারাপ আসছিল না, শেখল সব লোকে একেবারে আমভাবে মাফ করে দিয়ে গেছে। তারপরে হলো 52-53 বছর পরে আসে শেখল আপনার নিজ হাতে বিচার করছে, এমনকি ইন্টারনেটে দেখলাম নিজ হাতে সবও করছে। সত্যি কথা কবে তা না পাবলিক, এদিন দোয়া করল পড়ো আর দোয়া ইংলিশ পড়তে থাকো, ডাক্তার ইংলিশ যতদিন আছে। হ্যাঁ ভাই খারাপ লাগতেছে আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমার বাদাল দাওয়াত দিতে লাগলেন আর বললেন মান আমানা বিল্লাহ, আমার নবীর উপরে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে মানানো, আর আমি নবী আমাকে নবী বলে তোমরা মানো। আবু জাহেল মনে মনে চিন্তা করলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফ্রি ময়দানে যদি কলমার দাওয়াত দেওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি দাওয়াত দিতে যায়, দিতে যদি থাকে, মানুষেরা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি, এই কোরআন বলতেও দেওয়া যাবে না, কোরআনকে চলতেও দেওয়া যাবে না। এটা হলো আবু জেহেল চক্রান্ত। আবু জেহেল একটা চক্রান্ত করলো, কোরআন বলতেও দেওয়া যাবে না, চলতেও দেওয়া যাবে না। কারণ কোরআন যদি বলে, কোরআন যদি চলে, তত অনুযায়ী যদি মানুষ যদি জীবনটা যদি গড়ায়, তাহলে বাবা দাদার জন্মের মুখে সুনকালি পড়বে। এই জন্য আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যা করেছিল 16টা বছর এই জমিনের ভিতরে বাদান কোরআন বলতেও দেয় নাই, চলতেও দেয় নাই। কোরআন বলার জন্য যখন আমরা মাহফিলে উঠছি, আমাদের অপমান করে মাহফিল থেকে বাদান নামা দিছে, মাহফিল পর্যন্ত বন্ধ করে দিছে। জনগণ ঠিক কিনা? কথা কি অবাস্তব বলতেছি? তাহলে আবু জেহেলের কাজ আর এর কাজ জনগণ ভয় খান কা জনগণ। কথাটা আয়াতটা আমার উপর আল্লাহ নাযিল করলো না, না আয়াতটা আমি বানালি আসলাম। তাহলে আল্লাহ বলল দিন প্রতিষ্ঠিত করো, সেই প্রতিষ্ঠিত করতে গেলে আবু জেহেল করতে দেয় নাই। এই জমিনে আবার আবু জেহেল আসবে, আসতে পারে। জনগণ ঠিক কিনা? 16টা বছর আমরা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিতে বলতে দেয় নাই। বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে যতগুলি দল আছে ইসলামী আন্দোলন দল ছাড়া, কারণ যারা ইসলামী আন্দোলন করে, এদিক তাকান, যারা ইসলামী আন্দোলন করে তারা চায়
নামাজ পড়ুক, মানুষ রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, মিথ্যা কথা বন্ধ দিক, মানুষের আইল ঠেলা বন্ধ দিক, সন্ত্রাসী বন্ধ দিক, চাঁদাবাজি বন্ধ দিক, মানুষ হয় মানুষের কল্যাণে যাক, এইটাই চাই হলো ইসলামী দল। জনগণ ঠিক কিনা? আর যারা চায় না, এখানে আমি দুইটা দল দেখছি, বাংলাদেশে দুইটা দল পাচ্ছি। কয়টা? কারণ যদি তুমি নামাজ পড়ো, ইসলামী এমন আন্দোলন যারা আমরা যেই জামাত ইসলাম করি, হেফাজত করি, ইসলামী আন্দোলন যত দলগুলি আছে, এরা চায় নামাজ পড়ুক, রোজা রাখুক, নামাজ কায়েম হয়। জনগণ ঠিক কিনা? এটা চাই কিনা? তা আপনি যদি নামাজ পড়েন, তাহলে ইসলামের এমন একটা দল এই দলের পক্ষে চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এটা রমজান মাসে রোজা রাখতে চান সারাদিন, এটাও আপনার এই ইসলামের দলের পক্ষে চলে যাবে। আপনি যে তারাবি নামাজ পড়বেন, এটাও এমন একটা দল, এর নেতাকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এমন নেতা, আমাদের আদর্শ, আমার এমন নেতার এমন একটা আদর্শ, এই তারাবি নামাজ পড়লেও আমাদের পক্ষে চলে যাবে, রোজা রাখলেও আমাদের পক্ষে চলে যাবে, হজ করলেও আমাদের ইসলামী পক্ষে চলে যাবে, যাকাত দিলে ইসলামের পক্ষে চলে যাবে। আর ইসলামের বিপক্ষে কিছু লোক আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হলো ইসলামের বিপক্ষের লোক। জনগণ ঠিক কিনা? এরাই চাচ্ছে না যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আমার কথা কি বুঝতেছেন? আর যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক, তারা এই দলের যদি বিরোধিতা করতে চান, তাহলে আপনার নামাজ ছাড়তে হবে। তাহলে এই দলের বিপক্ষে যাবেন। এই দলের বিপক্ষে ইসলাম এমন একটা দল, আল্লাহ নবীর এমন একটা দল, আমাদের এমন একটা নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা দল গঠন করে গেছে, নামাজ পড়লেও ইসলামের পক্ষে চলে যায়, রোজা রাখলেও ইসলামের পক্ষে চলে যায়, যাকাত দিলে ইসলামের পক্ষে চলে যায়, এই যে মাথার টুপিটা পরছে তাও ইসলামের পক্ষে চলে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই জন্য আমরা যেখানে যাই, মসজিদে যাই, মাহফিলে যাই, যেখানে যাই, আমরা বলি তোমাদের সর্বপ্রথম নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, অন্যায় বিরোধিতা করতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। এটা হলো আল্লাহ এবং রাসূলের স্লোগান। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর যারা এইগুলি পছন্দ করে না, তারা নামাজও পড়ে না। হ্যাঁ, টুপি মাথায় দেয় না। হ্যাঁ, মাথায় দিবে কখন? এই যে সামনে যদি নির্বাচন যদি আসে, আল্লাহ মাথায় পাঞ্জাবও ছাড়বে না, টুপিও ছাড়বে না, কথা কয় না। অথচ ওই নেতাকে যা বলবেন, ওই নেতারা অনেকদিন মাহফিল করছে, অনেকদিন মিটিং মিছিল করছে, কোনোদিনও বলে নাই যাহা আমাদের শ্রোতারা, আমাদের অনুসারী যারা আছে, তোমরা যাই করো তাই করো, নামাজটা পড়ো। একটা নেতা বলছে, কারণ ওরা জানে নামাজের কথা বললে ইসলামের পক্ষে চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কারণ রোজার কথা বললে ইসলামের পক্ষে চলে যাবে, যাকাত দিলে দেওয়ার কথা বললে ইসলামের পক্ষে চলে যাবে। আপনারা তো ইসলামের বিরোধিতা করবেন, কোনো সুযোগ নাই। টুপি বললে ইসলামের পক্ষে। অতএব টুপি যখন পড়ছি, নামাজ যখন ধরছি, রোজা যখন রাখছি, কাজ যদি করতে হয় ইসলামের পক্ষে কাজ করার জন্য আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি? দুই হাত টান করে দেখান তো দেখি। হাত টান করে। আলহামদুলিল্লাহ, হাত নামা। দুই একজন হাত তোলে নাই, কে তাও অর্ধেক তুলছি। যে কবিনে কে রে, ইসলামের বিপক্ষের লোক। ইসলামের বিপক্ষের লোককে কয়াব কি বলবে আমি ইসলামের বিপক্ষের লোক? জানে যে ইসলামের বিপক্ষে যদি বলি আমি বিপক্ষের লোক, তাহলে তো গ্রামেও থাকতে পারবো না, এ দেশেও থাকতে পারবো না। খালি ডাকতেছে মা আসু, মা মরবেন লেগে আসবে। মা যে কাম করে গেছে 16টা বছর, এবারে দেখলাম যদি ফাঁসি যদি নাও হয়, 3000 ফাঁসি হবে। হ্যাঁ, মা মরবেন লেগে আসবে। মা চিন্তা করছে যে তোদের লাগে আমার মরণ। আজকে বাবার দেশ ছাড়িয়া মামুর বাড়ি যা রয়েছে, এটা হলো মার কথা। মা চিন্তা করবে তোরা কিভাবে সুখে থাকিস তাও দেখো। এই মা আপনাদের কি করবে? যাত্রারি আছে, বলবে যে আমি মাসের 24 তারিখ আসবো। তার মানে ধর আপনার মাথা চার দিয়ে উঠবেন, তখন যারা দাবি আসছিল আপনার দই দিয়ে বাইরে খালি আড্ডি বাড়িবে। মা চিন্তা করতেছে আমি মার খাইছি ওখানে আজকে ওখানে পিছিয়ে ফেলবো। এই জন্য মা যাই বলুক মামুর বাড়ির থেকে, ওই কথা কান দিয়েন না, ওই কথা কান দিয়েন না। মাকুল কোনোদিন আসবে না। মা পরিবেশ ভালো বোঝে। মা পরিবেশ বুঝে দেখছে যে ওদের জন্য আমি তো জীবনে বাংলাদেশ যাইতেও পারবো না, পরিবেশও ঠিক করতে পারবো না, অত পরিবেশ গোলা করবো, ওখানে বাইরে আড্ডি ভাঙুক। আপনারা মাইর খাওয়ার জন্য মা উঠে বেরিয়ে লাগছে। যদি মা কোনোদিন আসতে পারে সেই সময় বলে আল্লাহ আপনাদের হায়াত দিক 100 বছর। শোনেন, এই হাত দিয়ে 61 বছর বয়স চলতেছে, 61 বছর বয়স। ফেলু মনে করেন না। এই হাতটা কত মানুষের
জানাজার নামাজ পড়াইছি, মাটি দিছি, গোসল করাইছি, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেছি, আর 200 বছর বসে থাকবো? হাসি দিয়ে উড়ো দিল। আবু জেহেলের মতো লোক 800 বছর বেঁচে ছিল, আবুল আহাবের মতো লোক 800 বছর 900 বছর বেঁচে ছিল, 200 বছর তো বছরই না। তা আল্লাহ যদি আমাকে 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা তাকে তালি থাক। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ে তাকবীর, জোরে কর। রমজান মাস হচ্ছে, তাই কি হয়েছে? নারায়ে তাকবীর। শোনো যুবক বাবারা, তোমাদের হাতের নিচে পায়ে রেখে, পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা তোমরা পরকীয়া প্রেম বাদ দাও। বাংলাদেশের মধ্যে আমি রিসার্চ গবেষণা করে দেখছি, বিশেষজ্ঞরা বলেছে বাংলাদেশের গত বছরকার বাদান গবেষণায় বাংলাদেশের বাদান যুবক যুবতীর মধ্যে শতকরা 90% যুবক যুবতী আছে বাদান রিরি ছেলেদের মধ্যে বাদান লিপ্ত। 12 আনা অর্থাৎ 90% যুবক যুবতী প্রেমের মধ্যে লিপ্ত আছে। আর বাংলাদেশের মধ্যে পরকীয়ার মধ্যে শতকরা 40% বাদান বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ বাদান, আপনার বিবাহিত পুরুষ আর বিবাহিত বাদান মহিলা পরকীয়ায় বাদান শতকরা বাদান কয় পার্সেন্ট? 40%। কথা কয় না, কথা কয় না, 40%। ভালো করে শোনেন, আজানের টাইম হয়, আজান দিয়ে হলো দেন। আজানের পরেও 10 মিনিট কথা বলা যাবে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আজানের পরে 10 মিনিট চলবে, যখন মারহাবা। আজান ঠিক, আজান দিলি একজন আপনারা আজানের উত্তর দিবেন আর আমি ওয়াজ করে দেবো। কি কর? আমার কথা কি বুঝতেছেন? একজন উত্তর দিলে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার ভালো করে এদিক তাকান। বাংলাদেশের মধ্যে শতকরা 20% মানুষ বাজান আপনার 5 ওয়াক্ত নামাজি আছে, 80% মানুষ বাজান হলো বেনামাজি। আমার কথা কি বাজান বুঝতে আছে? ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে শতকরা আপনার এই রোজার মাসে বাজান রোজা রাখে বাজান শতকরা আপনার 45% মানুষ বাজান রোজা রাখে, আর আপনার আর বাকি আপনার 55% মানুষ বাজান নামাজ রোজা রাখে না। তাহলে তারাবির সময় বাদান শতকরা বাদান 40% মানুষ বাদান তারাবি পড়ে, 60% মানুষ বাদান তারাবি পড়ে না। মগজ দিয়ে শুনেন, এটা হলো গবেষণার ওয়াজ। আমি বাইরে থেকে কুড়ো নিয়ে আসি নাকি? হ্যাঁ, ক্ষেত থেকে উড়া নিয়ে আসি নাকি? কতক্ষণই শোনেন ভালো করে, হয় দাবাত দেন না হয় না দেন। তাহলে ভালো করে লক্ষ্য করে শুনেন, আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম। শতকরা বাংলাদেশের মধ্যে বাদান 20% মানুষ বাদান আপনার 40% মানুষ বাদান রোজা আছে, শতকরা তারাবি পড়ে বাদান 40% মানুষ বাদান তারাবি পড়ে। এরপরে আপনার রোজা আপনার 20টা যখন পার দিবে শতকরা 15% 20% বাদান তারাবি নামাজে পাওয়া যাবে, 80% পাওয়া যাবে না। কতক্ষণ? এরপরে পরকীয়া প্রেম রমজান মাসে বাদান আপনার পরকীয়া প্রেম যদি বাদান 40% থাকে, এখন 50% হবে, কারণ অনেক মেয়ের বাদান টাকা দরকার। কথা কর, অনেক মহিলার টাকার দরকার আছে, পয়সার দরকার আছে বাদান, টাকার জন্য অভাবে বাদান আপনার অভাবের জন্য মায়ে মেয়েরা টাকার লোভে বাদান পরকীয়া প্রেম করে। বাংলাদেশের মধ্যে আমি রিসার্চ করে গবেষণা আজান হওয়া যাচ্ছে।